নমস্কার, চলুন আজকে একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শিখে নিই, আর সেটা হলো পারটার্ব। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করা যাক। এই যে রহিম, দেখুন কি শান্ত মনে তার প্রিয় ছবিটা আঁকছে। কিন্তু হঠাৎ কি হলো দেখুন, ওর ছোট বোন এসে এক গ্লাস পানি ফেলে দিল, পুরো ছবিটাই নষ্ট হয়ে গেল। এখন রহিমের মনটা আর শান্ত নেই, তাই না? সে বেশ চিন্তিত আর মন খারাপ। এই যে অনুভূতিটা, এটাই হলো পারটার্বড হয়ে যাওয়া। তার মানে পারটার্ব শব্দটা একটা ভার্ব, আর এর অর্থ হলো কাউকে হঠাৎ চিন্তায় ফেলে দেওয়া বা অস্থির করে তোলা। ব্যাপারটা অনেকটা এমন, শান্ত মন যেন একদম স্থির পুকুরের জলের মতো, আর পারটার্বড মন ঠিক যেন ঢিল ছোড়ার পর ওঠার ঢেউয়ের মতো। কিন্তু এই শব্দটা আমরা এভরিডে লাইফে কিভাবে ব্যবহার করব, চলুন কিছু উদাহরণ দেখি। যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে শেয়ারের দাম হঠাৎ পড়ে গেলে বিনিয়োগকারীরা তো চিন্তিত হয়ে পড়বেন, তাই না? মানে তারা পারটার্বড হবেন। এই বাক্যে দেখুন, সমস্যাটা হলো শেয়ারের দাম কমে যাওয়া, আর এর কারণে যারা পারটার্বড হয়েছেন তারা হলেন শেয়ার হোল্ডাররা। এবার চলুন আর একটা সিচুয়েশন দেখি। এখানে দেখব কিভাবে একজনের আচরণ অন্যদের ওপর প্রভাব ফেলে। এখানে একজনের অবহেলাপূর্ণ ব্যবহারটাই ছিল সমস্যা, আর তার জন্য তার সহকর্মীরা বেশ অপ্রস্তুত বা পারটার্বড হয়ে পড়ে। তবে মজার ব্যাপার হলো, পারটার্ব শুধু মানুষের অনুভূতির জন্যে ব্যবহার হয় না, এর কিন্তু আরও একটা ব্যবহার আছে। যেমন বিজ্ঞানের ভাষায় একটা গ্রহের আকর্ষণ পাশের কোনো স্যাটেলাইটের কক্ষপথকে প্রভাবিত করতে পারে, মানে তার পথকে পারটার্ব করতে পারে। তাহলে শব্দটা মনে রাখার সহজ উপায় কি? প্রথমে একটা শান্ত অবস্থা, তারপর হঠাৎ কোনো ঘটনা, আর তাতেই তৈরি হয় পারটার্বড অবস্থা। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? এর মানে অস্থির করা, এটা একটা নেতিবাচক অনুভূতি, আর এটা মানুষ ছাড়াও অন্য সিস্টেমেও ব্যবহার করা যায়। এখন ভাবার বিষয় হল, আমাদের চারপাশে এমন কি ছোটখাটো ঘটনা ঘটে যা মনকে পারটার্বড করে দেয়।